একটা সমাজ গঠন করতে চাইলে সেটা সবচেয়ে সহজতর রাস্তা হচ্ছে ছাত্রদের মাধ্যমে। ছাত্ররাই পারে একটা সমাজকে সুন্দর করতে, একটা সমাজকে সুন্দরভাবে মানুষের সামনে পরিবেশন করতে। এটা ছাত্রদের কাছ থেকেই সম্ভব। আজকে গণ অভ্যুত্থান এর মূল অস্ত্র কারা, মূল প্ল্যানিং কাদের? ছাত্রদের মাধ্যমেই হয়েছে। এই জন্যে আমাদের আকাবের আসলাফরা তারা আমাদের সামনে রেখে গেছেন যে ছাত্র জমানা থেকেই যদি আমি নিজেকে গড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আমাদের বড়রা যাদের আমরা অনুসরণ করি তারা আমাদের সামনে প্রমাণ রেখেছেন যে ছাত্র জমানা থেকেই তাদের শিক্ষা বছর থেকে তারা নিজেদেরকে পরিবর্তন করেছে। এই জন্য মাদ্রাসায় একটা কথা প্রবাদ রয়েছে, তালিম তরবিয়ত, যেটা মাদ্রাসায় রয়েছে, আমাদের কওমি দ্বীনি শিক্ষায় রয়েছে, কিন্তু আজকাল স্কুল কলেজের মধ্যে এই শিক্ষাটার অনেক অভাব। শিক্ষা আছে, দীক্ষা নাই। এই দীক্ষা না থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা যায়। ছাত্র জমিয়ত আমাদের সামনে উপস্থাপন করছে দীক্ষা, লেখাপড়ার পাশাপাশি জীবন গঠন। তা আমাদের সকলকে, বিশেষ করে যারা বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এখানে উপস্থিত হয়েছে, সকলের কাছে আমার উদারত আহ্বান যে আমরা সকলেই ছাত্র জমিয়তের ছায়াতলে এসে নিজেদেরকে ধন্য করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। একবার আমি আইইউবি ইউনিভার্সিটিতে গেলাম। তো সবাই আমরা জানি আইইউবি ইউনিভার্সিটির ছেলেরা কেমন হয়, কি পরিমাণ তাদের খরচ লেখাপড়ার পিছনে। বেশ কিছু ছেলে, প্রায় 70-80 জন ছেলের সাথে বসা হলো। জিজ্ঞাসা করলাম যে তোমরা কে কোন ডিপার্টমেন্টে আছো? সবাই যার যার পরিচয় দিল। তাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করলাম যে সবাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে কেন পাঠালেন, এই জগতে কেন আসলাম, দায়িত্ব কি আমাদের? একজন উত্তর দিতে পারলো না। কেউ বলল বাবা মার সাথে ভালো ব্যবহার করা, কেউ বলল সমাজে ভালো মানুষ হয়ে থাকা, কেউ বলল সৎ হয়ে চলা। এ তাদের উত্তর। তা আমি বললাম তোমাদের সাথে কি একজনও কোনো টিচার কোনোদিন ক্লাসের মধ্যে একটু আলোচনাও করেনি যে আমাদের এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি? বলে না, ভুলেও মনে হয় কোনোদিন কোনো টিচার আলোচনা করেনি। তো এটা হলো আমাদের সমাজের অবক্ষয়ের একটা বিশেষ বিষয় যে আমাদের টিচাররা ভুলক্রমেও কোনোদিন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেখায় না। আর যারা দেখায় তাদেরকে বলা হয় যারা মোল্লা, এরা মৌলবাদী। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ হচ্ছে, কিন্তু এই পরিবেশের মধ্যে শিক্ষা, সঠিক শিক্ষা জ্ঞান না থাকার কারণে, সঠিক জ্ঞান ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার কারণে বলা হয় যে পূজা আর রোজা এক বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সঠিক জ্ঞান নাই। তারা মনে করে ক্ষমতা আসাই আসল। এই সঠিক জ্ঞান না থাকার কারণে পূজা আর রোজা এই ধরনের কথা আসে। তো জমিয়তে উলামা ইসলাম, বিশেষ করে ছাত্র জমিয়ত যে কাজটা করে সেটা হলো তাদেরকে, ছাত্রদেরকে সঠিক শিক্ষা দেয়, সঠিক জ্ঞান দেয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে একজনের সাথে হাসি মুখে, এক ভাই আরেক ভাইকে হাসি মুখে কথা বলবে, এটাও যে একটা সাদাকার সওয়াব। পথ দেখিয়ে দিবে, সাদাকার সওয়াব। সঠিক পথ দেখাবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এটাও যে একটা সাদাকার সওয়াব। আল্লাহ রাসূল বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। ভাই ভাইয়ের দিকে তাকে হাসি মুখে, এক ভাইকে হাসি মুখ করে দিল, এটা সাদাকার সওয়াব। ওয়া আমরুকা বিল মারুফ ওয়া নাহিয়ুকা আনিল মুনকার সাদাকা। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এটা সাদাকা। যে ছাত্র জমিয়তে কাজগুলো করে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের বড়রা, আমাদের আইডল যারা, তারা আমাদের কাছে নিজের জীবনকে
নিজের জীবনকে বিসর্জন দিয়ে তারা দেখিয়ে গেছেন জীবন কিভাবে গড়তে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনকে গড়ার, পারিবারিক জীবনকে গড়ার, আমাদের সমাজকে গড়ার রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন এবং ছাত্র জমিয়তের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে আমাদের নিজেদেরকে ধন্য হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যা বলা হলো, শোনা হলো, সে অনুযায়ী আমাকে এবং আমাদের সকলকে রব্বে করিম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।